আলোচনায় স্বার্থ লাগালে এরই সবের স্বার্থ হবে। তারা বলছে রাখেন, পিছনে রাখেন, আমাদের ব্যানারে মিছিল পিছনে থাকবে 5 বছর, তারপরে সামনে আসবে। আপনি বলছেন যে নেতৃত্ব তো সারা সবসময় ওয়ার্ডের পিছিয়ে ওরা থাকবে না, নেতৃত্ব বা নেতৃত্ব আসবে। আমার কপালে থাকলে আমি সামনে আসবো, নাহলে আবার কাজ করে আরেকজন সামনে আসবে। সেই সুযোগ তারা তৈরি করে নিতে হবে। 5 বছর কাম করুক, আপনি বিশ্বাস অর্জন করুক, আপনার কাজ করুক, সামনে নির্বাচনে যানবাহন দিয়ে খাটুক, পয়সাপাতি খরচ করে যারা জীবন বা কষ্ট করছে, সামনে যারা বসে আছে, এগুলো আন্দোলন সংগ্রামে এমন কোন জায়গা নাই মাইন্ডা খাইছে, মামলা খাইছে, হামলা খাইছে, জামিন করাইতে পারি নাই, দিনের পর দিন কোর্টের বারিন্দা দাঁড়াই রয়েছি। আপনার এই কথাগুলো চিন্তা করতে হবে, আপনার এই কথাগুলো বলতে হবে, আমাদের মনের কষ্ট। আজকাল তারা আমাদেরকে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে, তাদের শক্তি হলো তারা ওই সময় আওয়ামী লীগের মিলে মাল কামাইছে, আর মালের গরমে এখন আমাদেরকে মানুষ বলে মনে করে না তারা। এগুলো দেখার দায়িত্ব মোহাম্মদপুর থানার, দেখার দায়িত্ব মহানগরের। এখন যেহেতু আপনি আমাদের আহ্বায়ক, আপনি যখন আসছেন, আপনারও দেখার দায়িত্ব। আপনার সামনে এভাবে একটু দেখবেন, আমরা এটাই আপনার কাছ থেকে আশা করি। আর আপনার দিনে সামনে নির্বাচনে যা কিছু করার দরকার আমরা সবকিছু করবো। আজকের আমরা একটা সভা করেছি, এরপরে আপনাকে নিয়ে আমরা 29 নম্বর ওয়ার্ডে আমরা পথসভা করবো, তাজমহল সভা করবো, আজিজ মোল্লা সভা করবো, কৃষ্ণনগর চাউলবাড়ির সভা করবো, কাঁচাবাজারের সভা করবো, টিকাবাড়ার সভা করবো, বিদ্যুমলা সভা করবো, দোহরিমলা সভা করবো আপনাকে নিয়ে। আমরা এভাবে আস্তে 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 আমরা সামনে আগাই যাবো। আরো বেশি কথা বলবো না, আমাদের বক্তৃতা আমরা সালামবার কাছ থেকে শুনবো, উনি যে দিক দিশা বক্তৃতা দেবে আমরা কাজ করবো। আজকে আমরা সবাই এখানে যাওয়ার পর আমরা আমার মা জননীর জন্য আমরা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা দোয়া করবো, এবং খালেদার জন্য এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত, স্বাধীন হইতে এই পর্যন্ত যদি কোন ফ্যামিলির অবদান থাকে সেটা হলো জিয়া ফ্যামিলির অবদান। উনি জীবন দিয়েছে, ওনার স্ত্রী জেল, মামলা, হামলা, ওই যে আমার নেতা বলে গেছে এই চুপাই যে এই দেশে 71-এ স্বাধীন হয়েছে জিয়া রহমানের নেতৃত্বে, 90-এর আন্দোলন খালেদা জিয়ার নেতৃত্বে, আবার এখন যে আন্দোলন হলো কার নেতৃত্বে হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে, 3টা স্বাধীন, 3টাই বিএনপির নেতৃত্বে দেশে হয়েছে। আপনারা আমার কথা হলো যে আপনারা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করবেন, করার পরে আপনারা এই বিএনপি নিয়ে চিন্তা করবেন। সালাম ভাইকে আমরা 13 আসনে বিজয় করে আমরা ঘরে যাব, এই আমাদের আশাপত্র। আমার বক্তব্য শেষ করবো। এই আমি